রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগ স্ক্যাবিস। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাসিহুল আলম হোসাইন। গত 7 দিন 10 দিন থেকে দেখছি হঠাৎ করে শুরু হলো এটা স্ক্যাবিস রোগটা। স্ক্যাবিস রোগটা কিছু না, এটা যদি অর্গানিজমের নাম বলি এটা একটা প্যারাসাইটিক ডিজিজ। এটা অর্গানিজমের নাম হলো সার্কোপ্টাস স্ক্যাবিহোমিনিস, এর নাম কম্বাইন্ড বলি ইসমাইট মাইট, ছোট ছোট পোকার মতো বিষয়গুলো। এরা চামড়ার মধ্যে একটা বডি কন্ট্যাক্ট থেকে যায়, একটা থেকে আর একটা বডি কন্ট্যাক্টে যায়। এরা বাইরের এই অর্গানিজমের বাইরে বেঁচে থাকতে পারে না, বাইরে 24 আওয়ার্স থেকে 36 আওয়ার্স ম্যাক্সিমাম, তারপর ডেট। সুতরাং জামা কাপড়ের মধ্যে যদি থাকে তাহলে কোপো, যদি বাইরে থাকে তারপর চলে গেল। তো সাধারণত যেহেতু হলে ছাত্রছাত্রীরা যারা থাকছে একসাথে, আমরা তো জানি কিভাবে থাকতে হয়, তারপরে আবার গণরুম আছে, মেসের অবস্থা সেম। আমরা বন্ধু বান্ধব বান্ধবী যেটা চলি, অনেক সময় এর অন্য ও ব্যবহার করছি, ওটা ওইটা ব্যবহার করছি, এটা কমন একটা মানে নর্মাল মানে বন্ধুত্বের একটা আমাদের একটা বিষয় হয়ে যাচ্ছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জরুরি চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। তবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সঠিক চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যবস্থাপত্র দেওয়ার যে সময়টা, সেটা আসলে প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। আপনারা জানেন যে এই রোগটা কিন্তু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বা প্রায় 40 জনের একটা সার্বক্ষণিক লাইন ছিল। তো সেই লাইনের তুলনায় আসলে যেই সময়টা আসলে ব্যবস্থাপত্র দেওয়া হয় সেটা অত্যন্ত কম। সে জায়গা থেকে আমার মনে হয় যে সার্বক্ষণিক একজন চর্মরোগের চিকিৎসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাখা প্রয়োজন। হঠাৎ করেই ছড়িয়ে পড়া এই ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসের আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। এর লক্ষণের মধ্যে দেখা দিচ্ছে চুলকানি, ফুসকুড়ি আর অস্বস্তি। বিশেষজ্ঞদের মতে স্ক্যাবিস এক ধরনের পরজীবী সংগঠিত সংক্রমণ। এটি খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বর্তমানে আমি ডরমেটরিতে থাকতেছি। কিছুদিন যাবৎ আমার ইচিংয়ের সমস্যা হচ্ছে, আর আমার পূর্বেরও অ্যালার্জির প্রবলেম আছে। তাই ডাক্তার দেখাতে আসছি। জানি না আমার স্ক্যাবিসের প্রবলেম হয়েছে কিনা, দেখা যাক ডাক্তার কি বলেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র জানিয়েছে আক্রান্তদের মধ্যে চিকিৎসা চালু রয়েছে, তবে সচেতন না থাকলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে ক্যাম্পাস জুড়ে। এখন প্রপারলি প্রত্যেকে যে হাইজিন যেটা বলি পার্সোনাল হাইজিন, একটু ডিস্টেন্স মেনটেন, নিজের ক্লদিংস গুলো সেপারেট রাখতে হবে, এগুলো জিনিসগুলো একটু সচেতন হতেই হবে, আর প্রত্যেকে চিকিৎসা করতে হবে।